পাক পাঞ্জাতন যারা, আমরা তাদেরকে মহাব্বত করি, ভালোবাসি। এই ভালোবাসা এটা হচ্ছে ফরজ। ভালোবাসাটা কি? খুব কঠিন বিষয়। ভালোবাসাটা কি? ফরজ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আলা ইয়া আহলা বাইতি রাসূলিল্লাহি হুব্বুকুম ফারদুন ফিল কুরআন আনজালাহু কাফাকুম মিন আযীমিল ফখর আন্নাহু মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হে আহলে বাইতি রাসূলিল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত, হুব্বুকুম ফারদুন, আপনাদেরকে মহাব্বত করা হয়েছে ফরজ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মহাব্বত করা কি? ফরজ। আরো জোরে বলুন কি? ফরজ। ফরজ যদি কোনো ব্যক্তি ইনকার করে, বিইত্তিফাকিল উলামা, তার ঈমান চলে যাবে। এটা কোথায় আছে? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই যে ফরজ, আমি নিজে বলছি না, ফিল কুরআন আনজালাহু, আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত নাজিল করে ফরজ সাব্যস্ত করেছেন। এখন আয়াতটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরা এর 23তম আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান, হে আমার উম্মতেরা, আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আমার হাবিব আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, কোনো বিনিময় চাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বিনিময় পাওয়ার যোগ্য, ঠিক কিনা বলেন? আমরা যে কোনো কাজ করি তার একটা কি চাই? একটা রেজাল্ট চাই, বিনিময় চাই, ফলাফল চাই। একটার বিনিময়ে গিভ এন্ড টেক হচ্ছে পৃথিবীর একটা ব্যবস্থাপনা, একটা দিলে পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গোটা বিশ্ববাসীর জন্য, আমাদের জন্য এত কষ্ট করেছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়েছেন, তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, গোটা জীবন উৎসর্গ করেছেন উম্মতের জন্য। আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আমার হাবিব আপনি বলুন, এই যে আমি কষ্ট করলাম উম্মতের জন্য, হে উম্মতেরা, তোমাদের কাছে আমি কোনো জিনিস চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র কুরবা মানে আহলে বাইত, নিকটস্থ আত্মীয় যারা আছে, একমাত্র তাদের প্রতি ভালোবাসা চাই। এখন এই যে কুরবা বলতে কি বোঝানো হয়েছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আদ-দুররুল মানসুরের 6ষ্ঠ খণ্ডের মধ্যে তিনি নিয়ে এসেছেন যে সাহাবা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান হাউলাইল্লাযীনা ওয়াজাবাত লাহুমুল মাওয়াদ্দা, ইয়া রাসূলুল্লাহ, যাদের প্রতি ভালোবাসা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, আপনার যে কুরবা নিকটস্থ আত্মীয়, এরা কারা? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, এরা হয়েছে আলী ওয়া ফাতেমা ওয়া ইবনুহুমা, এই যে যাদের প্রতি ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করেছেন, এরা হয়েছে হযরতে আলী, হযরতে ফাতেমা এবং তার 2 সন্তান হাসান এবং হুসাইন, এই 4 জন। আর একজন হয়েছে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই যে পাক পাঞ্জাতন বলে 5 জনকে মহব্বত করা, আহলে বাইতের অন্তর্ভুক্ত 5 জন, এটা কোরআনে আসছে। কোথায় আসছে? আর জোরে বলুন কোথায়? তাদেরকে মহব্বত করা, এই মহব্বতের এত গুরুত্বপূর্ণ আল্লাহ ফরজ করলেন, তাদেরকে মহব্বত করা, সম্মান করা, ইজ্জত করা, তাদের কথা মানা আল্লাহ পাক ফরজ করেছেন। দুর্ভাগ্যের বিষয়, ইয়াজিদ এবং তার বাহিনী সেই কারবালার প্রান্তরে
আহলে বাইতের প্রতি মহাব্বত দেখাতে পারে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক মহাব্বতকে ফরজ করেছেন, সম্মান প্রদর্শন করাকে ফরজ করেছেন, ইজ্জত করাকে ফরজ করেছেন। এর বিনিময়ে তাদের সাথে বেয়াদবি করা, অপমানমূলক কথা বলা, তাদের সাথে অসৌজন্য আচরণ করা আর তাদেরকে হত্যা করা সবগুলো হয়েছে কুফরি। সবগুলো কি? আমাদের দেশে এখন দেখা যায় ইয়াজিদ প্রেমিক পাওয়া যায়, কথা বলে না, কি পাওয়া যায়? ইয়াজিদ প্রেমিক পাওয়া যায়। ইয়াজিদ 100 রাকাত নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, ইত্যাদি ইত্যাদি। খবরদার, যারা ইয়াজিদের পক্ষে কথা বলবে, ইয়াজিদ জাহান্নামী, যারা তার পক্ষে কথা বলবে তারাও জাহান্নামী, ঠিক কিনা বলেন? ইয়াজিদকে কখনো ভালো মানুষ বলা যায় না। ইয়াজিদ হচ্ছে বিশ্ব বেয়াদব নয়, ইয়াজিদ হয়েছে শুধু ইসলামের দুশমন নয়, আহলে বাইতের দুশমন, ঠিক কিনা বলেন? আমরা কি আহলে বাইতের দুশমনদের সাথে কোন সম্পর্ক রাখতে পারি? আর জোরে বলেন পারি। কে কে পারি না হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মদিনার জামাত, মদিনার জামাত, আল্লাহ দরবার শরীফ, জিন্দাবাদ, জিন্দাবাদ, মুর্শিদ কাবলা, বীর মুর্শিদ কাবলা, জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে বাইতের প্রতি মহাব্বত এটা মানুষকে জান্নাতের মধ্যে পৌঁছে দেয়। কোথায়? জোরে বলুন কোথায়? আমাদের আসল মাকসাদ জান্নাত, জান্নাতের মধ্যে পৌঁছে দেয়। একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। ইমাম হাকিম মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিস কানা নিয়ে এসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু ইবনায়া মান আহাব্বাহুমা আহাব্বানি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান এবং হুসাইন ইবনায়া, আমার সন্তান। মান আহাব্বাহুমা আহাব্বানি, যে ব্যক্তি হাসান এবং হুসাইনকে মহব্বত করবে ওই ব্যক্তি যেন আমি নবীজিকে মহব্বত করলো। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করবে স্বয়ং আল্লাহ পাক তাকে মহব্বত করবে। ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল্লাহুল জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমি নবীজিকে মহব্বত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শুধু মহব্বত করবেন না, তাদেরকে মঞ্জিলে মাকসাদ জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। মদিনার জামাত, মদিনার জামাত মানুষদেরকে নবীজির মহব্বতের দিকে আহ্বান করে, আহলে বাইতের দিকে মহব্বতের দিকে আহ্বান করে, ঠিক না বলেন? আমরা আহলে বাইতের পক্ষে। আজ গোটা পৃথিবী দুইটা শিবিরে বিভক্ত হয়েছে, দুটি দলে বিভক্ত হয়েছে। একটি হচ্ছে আহলে বাইতের পক্ষে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, আর একটি হচ্ছে ইয়াজিদের পক্ষে। আমরা কি হুসাইনের পক্ষে থাকতে চাই কি চাই না? কে কে চাই দুই হাত তুলে দেখান। তাকবীর, রিসালাত, জামাত, মদিনা জামাত, নবীদের দুশমনেরা মুর্শিদ কিবলা, তাকবীর। আমার ভাইয়েরা, আরেকটি হাদিসের কথা মনে পড়ছে, এতগুলো বলা যাবে না। আমি আপনাদেরকে বলতে চাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায় অসত্য এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। আল খেলাফা আলা মানহাজিন নবুওয়া, এই রাষ্ট্রীয় ক্ষমতা এটাকে খেলাফতের আদলে প্রতিষ্ঠিত করার জন্য। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম প্রচার করেছেন, দিন কায়েম করেছেন, সাহাবায়ে কেরাম সেই পদ্ধতিতে কোরআন হাদিসের আলোকে দেশ পরিচালনা করেছেন, ঠিক কিনা বলেন? আজকালকার ক্ষমতার দ্বন্দ্ব অনেক বেশি। ক্ষমতা মানুষকে অন্ধ বানিয়ে ছাড়ে, ক্ষমতা বেয়াদবি করতে কুণ্ঠাবোধ করে না, ক্ষমতা আল্লাহর ওলিদেরকে দুশমন ভাবে, ঠিক কিনা বলেন? সেজন্য দেখা যায় হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে পর্যন্ত হামলা হয়েছে একমাত্র ক্ষমতার লোভে, ঠিক কিনা বলেন? আমরা ওই সমস্ত ক্ষমতা লোভী যারা ওলি আউলিয়াদের দুশমন,
যারা আহলে বাইতের দুশমন, যারা ইমাম হুসাইনের দুশমন, আমরা তাদের দুশমন, ঠিক কিনা বলেন? আজ দুটি শিবির, একটি সৎপন্থী আর একটি বাতিলপন্থী। মদিনার জামাত সব সময় আহলে বাইতের পক্ষে, ঠিক কিনা বলেন? আমরা মানুষদেরকে তালিম দেই, এই কথাটাই তো বলে নবীজির মহাব্বত। আমাদের আসল মাকসাদ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত। আহলে বাইতকে মহাব্বত করলে নবীজির মহাব্বত পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বায়ানা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, ছোট্ট একটি হাদিস বলি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহিবুস সিররি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেশকাত শরীফের 571 পৃষ্ঠার মধ্যে হাদিস কানা এসেছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কুলতু লি উম্মি দাঈনি আতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউসাল্লি মাআহুল মাগরিব ওয়া আসআলুহু আন ইস্তাগফিরা লি ওয়া লাক। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে বললেন, মা, আমাকে আপনি একটু অনুমতি দেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব। কার কাছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে মাগরিবের নামাজ পড়ব, মাগরিবের নামাজ আদায় করে ফাসআলুহু আন ইস্তাগফিরা লি ওয়া লাক, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করব, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য এবং আমার মায়ের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করুন। কার জন্য? কথা কি বুঝেন? আমার জন্য, অর্থাৎ হুযায়ফা নিজের জন্য এবং আমার মায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহর কাছে ক্ষমা চাইতে ভায়া লাগে? কথা বুঝে না? ভায়া লাগে না সরাসরি চাওয়া যায়? সরাসরি চাওয়া যায়। কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামদের বিশ্বাস যে দরবারে নবুয়তের মধ্যে গেলে, দরবারে রিসালাতের মধ্যে গেলে, মদিনার দরবারে গেলে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সুপারিশ করেন, সাথে সাথে আল্লাহ সুপারিশ কবুল করে নেন। সাহাবায়ে কেরামদের কেমন বিশ্বাস! ওসিলা যে জায়েজ, কথাটা বুঝে আসছে কিনা? ওসিলা যে জায়েজ, নিজেই তো চাওয়া যায়, নিজে না চেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আলেম ওলামা, পীর মাশায়েখ এদেরকে দাওয়াত দিয়ে দোয়া পড়াও, বুঝলেন কিনা? এখনকার দোয়া উঠে গেছে মহল্লার মধ্যে, সমাজের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে দোয়া উঠে গেছে। দোয়া চাচ্ছেন, মনে করে যে প্রয়োজন নাই, আমি নিজেই তো পারি, এখন নিজে মুস্তাহিদ হয়ে গেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মাকে যখন বললেন, মা বললেন, ঠিক আছে বাবা যাও। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাল্লাইতু মাআহুল মাগরিব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি আসলাম, মাগরিবের নামাজ আদায় করলাম। ফাসাল্লাহ, মাগরিবের নামাজ আদায় করার পর আমি আমার কথা ব্যক্ত করব, আমি আমার কথা বলবো। কিন্তু দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পর নফল নামাজ, আওয়াবিনের নামাজ যে পড়া শুরু করেছেন, এই নামাজ পড়তে পড়তে এশার আযান হয়ে যায়। এই জন্য আল্লাহর ওলি যারা দরবারগুলোতে, হক দরবারগুলোতে, এখানে ফরজের পাশাপাশি নফলের তালিম দেওয়া হয়, ঠিক কিনা বলেন? ফরজের পাশাপাশি নফল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফরজ নামাজ পড়ার পর এরপরে দেখা যায়, আপনাদের কষ্ট হচ্ছে, আমি খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি। এই ফরজ নামাজ পড়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল যে পড়তে লাগলেন, ফাসাল্লাল ইশা, এরপরে কোনো সুযোগ পেলেন না, এক স্থানের মধ্যেই মাগরিব শেষ, এরপরে এশার আযান হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়লেন। সুম্মা ইনফাতালা আই ইনসারাফা ইলা বাইতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে দেখা যায় নিজের বাড়ির দিকে রওনা দিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলার সুযোগ হলো না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতাবিউতুহু, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে চলতে লাগলাম। ফাসামিয়া সাউতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আওয়াজ শুনলেন, আমার গলার আর পায়ের আওয়াজ শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হাযা হুযায়ফা, এই হুযায়ফা নাকি? নবীজি তাকান নাই, শুধু আওয়াজ শুনে বললেন, হুযায়ফা নাকি? হুযায়ফা বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহর নবী
আমি হুযায়ফা। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন অবাক হওয়ার মতো, বললেন মা হাজাতুকা গাফারাল্লাহু লাক ওয়া লিউম্মিকা। হুযায়ফা বলার সুযোগ হয় নাই, আমি আসছি আপনার কাছে আমার মনের একটা কথা বলার জন্য, সুযোগ হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হুযায়ফা তুমি যে এসেছো, আল্লাহ পাক তোমাকে এবং তোমার মাকে আল্লাহ মাফ করে দিয়েছে। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাকে বললেন হুযায়ফা তুমি কি জন্য এসেছো বলার প্রয়োজন নাই, আমার কাছে আল্লাহর কাছে আমার কাছে এসেছো যেন আল্লাহর কাছে মাগফিরাত চাই তোমাদের জন্য, আল্লাহর কাছে বলি আল্লাহ তাদেরকে মাফ করে দাও। হুযায়ফা শুনে রাখো, আমার দরবারে আসার বিনিময়ে আমি নবী ঘোষণা করছি আল্লাহ পাক তোমাকে আর তোমার মাকে মাফ করে দিয়েছে। দরবারে নবুওয়াহ। এরপরে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদা মালাকুন লাম ইয়ানজিলিল আরদা কাত্তুন মিন ক্বাবলি হাদিহিল লাইলা। হে হুযায়ফা, এই ফেরেশতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে দেখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে দেখলেন? ফেরেশতাকে দেখতেছেন। দেখে বললেন হে হুযায়ফা, এই যে ফেরেশতাটা, এটা তো মাগরিবের পরে এশার পরে, তাহলে এশার নামাজের পর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে হুযায়ফা, এই যে ফেরেশতা দেখা যায়, এই গোটা পৃথিবীর মধ্যে কোনোদিন এই ফেরেশতা আগমন করে নাই। আজকে রাত্রি মাত্র ফেরেশতা আগমন করেছে, দুটি জিনিস নিয়ে আগমন করেছে। আল্লাহ পাকের কাছে ফাস্তাআযানা রাব্বাহু আইয়ুসাল্লিমা আলাইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। হে হুযায়ফা শুনো, এই ফেরেশতা এই জমিনের মধ্যে আর কোনোদিন আসে নাই, পৃথিবীতে আর কোনোদিন আসে নাই। এই ফেরেশতা আল্লাহ পাকের কাছে অনুমতি চেয়েছে, আল্লাহ আমি পৃথিবীতে যেতে চাই, তোমার দুনিয়াতে যেতে চাই, আমি দুনিয়ায় যে তোমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে চাই, ওনার কাছে যে সরাসরি ওনাকে সালাম দিতে চাই। ফাস্তাআযানা রাব্বাহু ওয়া ইউসাল্লিমু আলাইয়া। সে তার রবের কাছে অনুমতি চেয়েছে, আল্লাহ আমাকে অনুমতি দাও, আমি দুনিয়াতে যাব, তোমার নবীর কাছে যাব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আমি নিজে তাকে সালাম দেব। তাহলে নবীজির মর্যাদা কোথায়? এরপরে এটা হলো এক নাম্বার, সরাসরি নবীজিকে সালাম দেওয়া। দুই নাম্বার, যেই সূত্রটা, যেই কথাটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, দুই নাম্বার ওয়ুবাশশিরানি বিআন্না ফাতিমাতাজ যাহরা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ওই ফেরেশতা আল্লাহর কাছে অনুমতি চেয়েছে, আল্লাহ আমি দুনিয়ায় যেতে চাই, দুনিয়ায় যে সরাসরি তোমার হাবিবকে সালাম দিতে চাই। দুই নম্বরে আমার আরেকটি আরজ হয়েছে, আল্লাহ পাক উর্দাকাশের মধ্যে ফেরেশতাদের নিকটে কারা জান্নাতি, জান্নাতের সর্দার কারা হবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে জানিয়ে দিয়েছেন। ফেরেশতাদের মজলিসের মধ্যে আলোচনা করেছেন, হে ফেরেশতারা, দুনিয়ার জমিনে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা সমস্ত নারীদের সর্দার হবে। আল্লাহ পাক ফেরেশতাদের মজলিসে বলেছেন, দুনিয়ার মধ্যে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা সমস্ত নারীদের সর্দার হবে, আর ফাতেমার দুই সন্তান হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে। এই কথা বলেছেন কে? আর হুজুরে বলেন কে? আল্লাহ বলেছেন ফেরেশতাদেরকে। ওই ফেরেশতা শুনছে, শুনে বলছে, আল্লাহ তোমার এই সুসংবাদটা আমি সরাসরি যে তোমার হাবিবের কাছে পৌঁছে দিতে চাই। এবার ওই ফেরেশতা ওই বাশশিরানি বিআন্না ফাতিমাতা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে, এই সংবাদ দেওয়ার জন্য ফেরেশতা আজকের রাত্রে আগমন করেছে। সুতরাং যুবকদের সেই সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে, অপমান করেছে, লাশ খানাকে টুকরো টুকরো করেছে, মাথা খানাকে
আলাদা করে দিয়েছে, লাশের সাথে বেয়াদবি করেছে, কাপড়গুলো খুলে নিয়েছে, ওই সমস্ত লোকেরা ইসলামের দুশমন, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ, মদিনার জামাত, মদিনার জামাত, আমরা বলতে চাই, ইসলামের দুশমনদের সাথে যারা সম্পর্ক রাখবে, ইসলামের ইয়াজিদ বাহিনীর পক্ষে যারা কথা বলবে, ওই সমস্ত লোকদেরকে বয়কট করতে হবে, ঠিক কিনা বলেন? শুধু বয়কট নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, বারা তুমি বলে দাও আমার নাতিকে যারা হত্যা করেছে কুল্লুহুম ফিন্নার, এরা হচ্ছে জাহান্নামী। এই জাহান্নামীদের পক্ষে আমরা কখনো থাকতে পারি না, ঠিক কিনা বলেন? আজ সময় এসেছে মদিনার জামাত শুধু তালিম তাওয়াজ্জু নয়, বরং সত্যকে প্রতিষ্ঠা করার জন্যে, দিন প্রতিষ্ঠা করার জন্যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাহাদাতের নজরানা যদি পেশ করতে হয়, পেশ করার জন্যে মদিনার জামাতের আশিকিন রাজি আছেন কি নয়? কারা রাজি আছেন হাত তুলে দেখান। তাকবীর, রিসালাহ, মদিনার জামাত, মদিনার জামাত, আল্লাহ রাসূল যেখানে আমরা আছি, আহলে বায়াত যেখানে আমরা আছি, তাকবীর। আল্লাহ পাক যেন আমাদেরকে আহলে বাইতের প্রতি মহব্বত করার তৌফিক দান করেন, তাদের তাজিম করার তৌফিক দান করেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের সাথে একই জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। কারণ মদিনার জামাত যে তালিম দেয় নবীজির মহব্বত, আহলে বাইতের মাধ্যমে নবীজির মহব্বত পয়দা হয়, আহলে বাইতের মাধ্যমে জান্নাত ওয়াজিব হয়। আল্লাহ পাক যেন সেই দলের অন্তর্ভুক্ত করেন। আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। আপনারা মদিনার জামাতকে ধরে রাখুন। আব্বা হুজুর কেবলা যিনি এই জামাত প্রতিষ্ঠা করেছেন, আজকে উনি আমাদের পাশে শুয়ে আছেন, আজকে উনি দুনিয়ার জমিনে নাই। যিনি আহলে বাইতের প্রতি মহাব্বত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের কথা বারবার আমাদেরকে বলেছেন, এবং এই মহাব্বত যে জান্নাতে নিয়ে যাবে সেই কথা বলেছেন, ঠিক কিনা বলেন? আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, বর্তমান পীর সাহেব হুজুর কেবলা আলহাজ হযরত মাওলানা সাইফুর রহমান খন্দকার সাহেব, উনি মদিনার জামাতের এখন ধারক এবং বাহক। আপনারা সকলে, আমরা সকলে ওনার হাতকে শক্তিশালী করব, এবং যে নির্দেশনা দেওয়া হবে ওনার পক্ষ থেকে সবাই এই নির্দেশনা মানতে রাজি আছি কি নাই? আল্লাহ পাক যেন কবুল করেন। এবং ছোট ভাইও এখানে আছেন, হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব, আল্লাহ পাক যেন তাদের সকলের নেক হায়াত দান করেন। আম্মা হুজুর কেবলা উনি জীবিত আছেন, আল্লাহ যেন সুস্থতা দান করেন। যারা এত কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। বিশেষ করে মেহমান বৃন্দ, খোলাফা বৃন্দ, যারা অনেক পরিশ্রম করে নিজেদের সময় নষ্ট করে এখানে এসেছেন, আল্লাহ পাক যেন মদিনার নবীর সাথে সকলকে একই জান্নাতে জায়গা করে দেন। আল্লাহ পাক যেন আহলে বাইতের সাথে একই জান্নাতে জায়গা করে দেন। আল্লাহ পাক যেন আমাকেও কবুল করেন। আজকে এখানেই শেষ করতে চাই, যেহেতু অনেক সময় হয়েছে, আপনারা অনেক ওয়াজ শুনেছেন, আমরা শুধু নির্দিষ্ট কয়েকটি কথা বললাম। আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোকে কাঁদে ফোরাত নদী, থেমে গেছে ধারা। হায় পিপাসায় মরে শিশু সারা। আজ আমরা সেই কথা স্মরণ করতে, আহলে বাইতের সাথে সম্পর্ক আমাদের স্থাপনের ক্ষেত্রে দৃঢ়তা অর্জনের জন্য মাহফিলে এসেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সমবেত উপস্থিতি, খাস তালিম ও তাওয়াজ্জু এবং আখিরি মুনাজাতের পূর্বে এই গুরুত্বপূর্ণ সময়ে মহা গুরুত্বপূর্ণ অনুভূতি ও তাকরীর, নসিহত বাণী উপস্থাপন করবেন বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ, বাংলাদেশের সারা বাংলাদেশের যতগুলো ইসলামিক উচ্চতর বিদ্যাপীঠ রয়েছে সেই বিদ্যাপীঠগুলির নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান
বাংলাদেশ আরবি ইসলামিক বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর, আমাদের এই কামাল্লা দরবার শরীফের একজন মুবাল্লিগ, একজন উঁচু মানের প্রচারক, আমাদের শ্রদ্ধাভাজন মরহুম পীর সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির অত্যন্ত কলিজার টুকরা ভালোবাসার মানুষ, আমাদের সকলের প্রিয় জনাব আলহাজ হযরত ডক্টর আহসানুল্লাহ স্যার, ডক্টর আহসানুল্লাহ স্যারকে গুরুত্বপূর্ণ উপস্থাপনের জন্য বিনম্র অনুরোধ করছি। স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا فقد استكمل الإيمان। মদিনার জামাত কামাল্লা দরবার আয়োজিত আমাদের পরম প্রিয় পরম শ্রদ্ধেয় মরহুম পীর সাহেব শাহ সুফি আল্লামা হাবিবুর রহমান খন্দকার সাহেবের স্মরণ, ঈসাল সওয়াব এবং শুহাদায়ে কারবালা উপলক্ষে দুদিন ব্যাপী মাহফিলের শেষ পর্বে আমরা এখন রয়েছি। এখানে সভাপতিত্ব করছেন আমাদের সকলের মধ্যমণি মদিনার জামাত কামাল্লার আমির সম্মানিত পীর সাহেবজাদা হযরতুল আল্লাম সাইফুর রহমান খন্দকার সাহেব একটু আগে বা দলিল হাদিস থেকে একদম পুঙ্খানুপুঙ্খ দলিল ভিত্তিক নসিহত ওয়াজ পেশ করলেন। হযরতুল আল্লাম শাইখুল হাদিস, বিশিষ্ট ওয়াইজ, জ্ঞানী গুণী আলেম, যিনি ছাত্র জীবন থেকে এরকম প্রতিভাবান ছিলেন, জনাব মাওলানা বদিউল আলম সাহেব উপস্থিত রয়েছেন। দ্বিতীয় সাহেবজাদা মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং চমৎকার ওয়াজ করেন, ভালো জ্ঞানের কথা বলেন। ডক্টর মাসুম, সেই সাথে উলামায়ে কেরামগণ, মদিনার জামাতের খোলাফায়ে কেরাম এবং মদিনার জামাতের নবীন প্রবীণ মুরিদবৃন্দ ও ভক্তবৃন্দ, সকলের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সকলে আসলে বসে রয়েছি, সামনে মোনাজাত হবে, শ্রদ্ধেয় হুজুর তালিম দেবেন এবং মোনাজাত করবেন, সেই আশায় শেষাংশে সামান্য কিছু কথা। একটু আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং ইয়েজিদের কথা আমরা মন ভরে শুনছিলাম। শুনতে শুনতে আমার অনেক আগে পড়া একটা কাহিনী মনে পড়ে গেল, যে লেখক লিখছেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতির বরাত দিয়ে, অর্থাৎ ভারতের রাজস্থানে আজমির শরীফের একটি ঘটনার বরাত দিয়ে, হযরত খাজা মঈনুদ্দিন চিশতির একটি ঘটনার বরাত দিয়ে। ইমাম হুসেন, খুব সংক্ষেপে কথা বলবো, একটু বুঝে নিতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কথা আপনারা শুনছেন। হাসান এবং হুসাইন, মান আহাব্বাহুমা আহাব্বানি ওয়া মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, এটা হাদিসের কথা আপনারা শুনছেন। এর আগে আল্লাহ রাসূল বলছে যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আগে আমরা যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে কলেমা পড়লে আর আল্লাহ রসুল দিন বলে বিশ্বাস করলে সেটাকে বলে ঈমান, এবং ঈমান একটাই মনে করতাম যখন ছোট ছিলাম। আমি বিশ্বাস করি, ইসলাম ধর্মকে আমি বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, এটাই ঈমান, আর কোনো কাজ নেই, এরকম একটা মনে হইতো। কিন্তু কিতাব পড়ার পর, ক্লাসে বসে পড়ার পর দেখলাম যে সেখানে একটা প্রশ্ন আসলো, প্রশ্নটা আমিও লিখেছি, সেটা হলো আমার ছাত্র জীবনে, হালিল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান কি বাড়ে এবং কমে? ওই সময় থেকে ঈমান নিয়ে আমরা নিজেদের
চেতনায় নিজেদের লেখাপড়ার মাধ্যমে বুঝতে পারছি যে অন্যান্য ঘটনা তো সব আছে। ইমান একটা এখানে শেষ হয় এরকম ঘটনা নয়, আমি ইমান আনলাম শেষ, না এটা নয়। ইমান বাড়ে এবং কমে। আপনারা লাইটের আলো দেখেন না, কোন লাইটের আলো কম, কোন লাইটের পাওয়ার বেশি, আর কোন লাইটের পাওয়ার আরো বেশি, এরকম না? অনুরূপ ব্যাটারির পাওয়ার এরকম বাড়ে কমে, তেমনি মানুষের ইমানও বাড়ে আর কমে। তো সেই ইমান মজবুত ইমান হবে, মোকাম্মল ইমান হবে আল্লাহ রসুলকে ভালোবাসলে। নিজের বাবার থেকে, নিজের ছেলের থেকে, পৃথিবীর সকল মানুষের থেকে যদি সে আল্লাহ রসুলকে ভালোবাসতে পারে তাহলে ইমান পরিপূর্ণ হলো। আর সে জায়গায় বলছে হাসান হুসাইনকে ভালোবাসলেও আমাকে ভালোবাসা হচ্ছে, তাহলে হাসান হুসাইনের স্থানটা কোথায়? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছেন ইমাম হুসাইন হলো জান্নাতের সরদার, রহমতুল আলমিনের নাতি, যার সম্পর্কে এত কথা, তার পানি বন্ধ করে রাখার সাহস ইয়েজিদের আছে? এটা কোনো দিনও সম্ভব নয়। ইমাম হুসাইন পানির পিপাসায় আর্তনাদ করে আত্মসমর্পণ করেছে, বা তারা আক্রমণ করে ওনাকে হত্যা করেছে, পানির পিপাসায় কাতর হয়ে প্রতিরোধ করতে পারে নাই, এ কথা নয়। ইমাম হুসাইন, এটা হলো খাজা মুরিদ চিশতি বলছেন, ইমাম হুসাইন যদি ওই সময় কারবালার মাটিতে নিজের আঙ্গুল দিয়ে একটা ঘষাও দিত, আল্লাহর কসম